তাংশালা 부박이라 걸 아군이 모토라 머즈들 모니터링 셀니 하번너고 엉거르바데 쉐버로 가시 꺽도마토는 반다카이카 꺽도마토는 반다고 브록니 만타이 석자나티 코켄카 아버니 로글로기 브록니 만타이 석자라고 다티 수분사양게 বসকানে শালো দেব কত সভা খালে হিনে কক্সাকা আমি সবাইকে নমস্কার জানাই আমার সাংবাদিক বন্ধুদের এবং সারা রাজ্যে আমাদের যে 19,000 অঙ্গনারী কর্মী ও সহায়িকা রয়েছে সবাইকে আমার নমস্কার। প্রথম হচ্ছে আমরা যে রাষ্ট্রবাদী চিন্তাধারায় বিশ্বাসী অঙ্গনারী কর্মী সংঘ, সেই রাষ্ট্রবাদী চিন্তাধারায় আমাদের এই রাজ্যে সরকারও প্রতিষ্ঠিত হয়েছে। সেই হিসাবে রাষ্ট্রবাদী চিন্তাধারায় প্রতিষ্ঠিত সরকারকে আমরা সম্মান জানাই, তাদের যে আশ্বাস তাকে আমরা সম্মান জানাই এবং বিশ্বাস করি। কিছুদিন আগে আপনারা সাংবাদিক বন্ধুরাও ছিলেন, আমরা সান্ত্বনা চাকমা আমাদের দপ্তরের যে মাননীয় মন্ত্রী মহোদয়া, ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, ডেপুটেশন দিতে গিয়েছিলাম। উনি আমাদের বলেছেন যে সরকার আমাদের নিয়ে চিন্তা ভাবনা করছে, আগামী মাস দেড়েকের মধ্যে আমাদের বেতন ভাতা বৃদ্ধি এবং অন্যান্য সমস্যা নিয়ে সরকার কিছু একটা ঘোষণা দিতে যাচ্ছে। আমরা মাননীয় মন্ত্রীর সেই যে কথা, সেই কথাকে আমরা সম্মান জানাই এবং বিশ্বাস করি। কিন্তু আজকে কিছুদিন ধরে দেখছি আমাদের অঙ্গনারী কর্মী সংঘেরই একটা বিভেদকামী গ্রুপ তৈরি হয়েছে, যারা বিভিন্ন জায়গাতে সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, র্যালি করছে, ডেপুটেশন দিচ্ছে। আমরা অঙ্গনারী কর্মী সংঘ তাদের পাশে নেই, কিন্তু তাদের পাশে না থেকেও আমি বলবো তারা তো আমাদের 19,000-এর যে একটা গণা আছে সেই গণার মধ্যেই পড়ে। ওদেরকে বলবো সরকার বিরোধী পথে না হেঁটে সরকারের যে আমাদের আশ্বাস দিয়েছে যে আগামী 1-1.5 মাসের মধ্যে আমাদের বেতন ভাতা বৃদ্ধি পাবে, তাকে যেন ওরাও আমাদের সাথে সম্মান জানায় এবং 19,000 আমরা যাতে একসঙ্গে হাঁটতে পারি, এক গলায় সুর মিলাতে পারি, তারা যেন সেই বিভেদের পথ ছেড়ে সেই স্রোতে সামিল হয়। আমি আমাদের বিভেদকামী ওই বোনেদের কাছে আমার এই অনুরোধ থাকবে। আবারও বলছি, গত 2 বছর করোনা পরিস্থিতিতে সরকার আমাদের বেতন ভাতা বৃদ্ধি পায়নি, কারণ সরকারেরও মনে হয়েছে রাষ্ট্র আগে, আমরাও আগে, আমাদের যে সংগঠনের যে নিয়ম অনুযায়ী আমরাও রাষ্ট্রকে আগে ধরি, আগে রাষ্ট্রহিত তারপর আমাদের কর্মহিত। তো সেই অনুযায়ী দাঁড়িয়ে গত 2 বছর বা 4 বছরের সরকারের মধ্যে 2 বছরে গেছে করোনার মহামারী নিয়ে। সেই 2 বছর আমরা সরকারকে কোনো ব্যাপারে কোনো কিছুতে চাপ দিইনি। তো বিগত কিছুদিন আগে যখন গিয়েছি মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমি পুনরায় বলবো সেই আশ্বাসে আমরা বিশ্বাসী এবং আমরা এক্ষুনি কোনো আন্দোলনে যাচ্ছি না, আমরা অপেক্ষা করব। এবং আমার যে বিভেদকামী বোনেরা আন্দোলনে যাচ্ছে তাদেরকে বলবো সব বন্ধ করে একসাথে যাতে আমরা 19,000 লড়াই করতে পারি, সেই স্রোতে সামিল হয়। সবাইকে আমার আবারও নমস্কার। ঘোষণা করেছে আপনাদের মানে রাজ্য সরকার, সরকারি যে কর্মচারী যতগুলো আছে তাদেরকে 5% দিয়ে দেওয়ার জন্য, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? আমরা ডিএ যেদিন ঘোষণা হয়েছে সেদিনই আমরা মন্ত্রী মহোদয়ের পরের দিন আমরা মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তখন মন্ত্রী মহোদয় বলেছেন যে আপনাদের ডিএ নয়, আপনাদেরকে বেতন ভাতায় বৃদ্ধি করা হবে। এবং উনি আমাকে, আমি 1.5 মাস বলছি, কিন্তু মহোদয় বলেছেন 1 মাসের মধ্যে আপনাদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে। তার জন্যই আমরা মহোদয়কে সম্মান জানাচ্ছি, সরকারকে সম্মান জানিয়ে আমরা এক্ষুনি কোনো আন্দোলনে যাচ্ছি না। যারা বিভেদকামী আন্দোলন করছে তাদেরকেও বলবো বিভেদের পথ ছেড়ে ঐক্যের পথে সবাই সামিল হোক, আমরা যাতে একসঙ্গে 19,000 লড়াই করতে পারি। আগামী দিন আমাদের প্রচুর দাবি দেওয়া রয়েছে সব কিছু আদায়ের জন্য। আচ্ছা, লাস্ট আপনাদের কবে দিয়ে দেওয়া হয়েছিল সেটা মনে আছে? 2016 সালে লাস্ট যখন সরকারি কর্মচারীদেরকে দিয়ে দেওয়া হয়েছিল তখন আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। এরপর থেকে আপনারা এখন ডিএ পাচ্ছি না। আমরা মাঝখানে 2 বার দিয়ে দেওয়া হয়েছে, একবার 3%, একবার 5%, আমরা ডিএ পাইনি। তো ডিএ নিয়ে লড়াই করার আগে মন্ত্রী মহোদয় যখন বলেছেন যে আমাদের বেতন ভাতাই বৃদ্ধি করবে, তো একসঙ্গে আমাদের কোনোদিনই বেতন ভাতা বৃদ্ধি হয়নি। আমরা অল্প অল্প করে ডিএ পেয়ে আমাদের আজকে 5,000 টাকা হয়েছে, সরকার মানে রাজ্য সরকারের যেটা শেয়ার পায়। তো এখন দেখার যে আমাদের সরকার আমাদের জন্য কি ঘোষণা দেয়, তার অপেক্ষায় আছি আমরা। আচ্ছা, যেই দিয়ে দেওয়া হয়েছে সেটাতে কি আপনারা সন্তুষ্ট? এই যে 5% দিয়ে দেওয়া হয়েছে, সেটা কর্মচারীদের ব্যাপার, ওরা বলতে পারবে। সে ব্যাপারে আমার বলার কিছু নেই, কারণ আমি চেয়ে আছি সরকার আমাদের জন্য কি ঘোষণা দেবে তার দিকে।